বাংলাদেশের ফেরার জন্য হাকিমপুর চেকপোস্টে 150 জন অনুপ্রবেশকারী। গত এক সপ্তাহে 900 জন বাংলাদেশি ধরা পড়েছে হোল্ডিং সেন্টারে 350 জন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক করছে 150 জন বাংলাদেশি। এখনো পর্যন্ত বীর জমিয়েছে, আবার নতুন করে সীমান্তে চেক করতে হাজির হচ্ছে বাংলাদেশিরা। এরা বিভিন্ন সময় উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময় এদেশে ঢুকেছিল। এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বিভিন্ন কাজ করত, এমনকি এই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেই বাংলাদেশিরা অকপটে স্বীকার করছে। ইতিমধ্যেই বাদুরিয়া স্বরূপনগরের 3টি হোল্ডিং সেন্টারে 350 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। ইতিমধ্যেই তাদের তথ্য, সঠিক পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই করছে বিএসএফ এর আধিকারিকরা। সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবে তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন খবর বিএসএফ সূত্রে। হোল্ডিং সেন্টারে থাকা শিশু, মহিলা, পুরুষ তাদের সব রকম স্বাস্থ্য পরিষেবা, খাওয়া দাওয়া, এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে। দেশে ফেরার আগে যাতে কোনো অসুবিধে না হয় তার সব রকম প্রশাসনিকভাবে সেটা দেখা হচ্ছে। সংখ্যাটা দিনে দিনে বাড়ছে, সেটা আজ সকালের ছবিটা একেবারে অন্যরকম। গতকালের পর আজকে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যাটা বেড়েছে তা স্পষ্ট হয়েছে। বাংলাদেশ বাংলাদেশে কোথায়? খুলনা এদিকে কোথায় থাকতেন? পশ্চিমবাংলায় কোথায় থাকতেন? কলকাতায় কলকাতায় থাকতেন। কলকাতা। কতদিন আগে এসেছিলেন? আচ্ছা, করোনার একটু আগে 2 মাস আগে, করোনার 2 মাস আগে এসেছিল। তা কোনো কাগজপত্র হয়নি? না, এখন ফিরে যাচ্ছেন কেন? যাচ্ছি, ফিরে যাচ্ছি, আর সুবিধা হচ্ছে না আমাদের। এখানে এসেছেন কেন? বাংলাদেশ যাবে। বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে হ্যাঁ, এসেছেন? সিলিন্ডার করতে। যশোর জেলা কেশবপুর থানা, থানা। এখানে কোথায় থাকতেন? দুর্গানগর। কি কাজ করতেন? ওই ভ্যান ট্যান চালাতাম। কত বছর আগে এসেছিলেন? এই 5-6 বছর। কোনো কাগজপত্র নেই? না, কিচ্ছু করিনি, দরকারই হয়নি? আমাদের দেশেই করবো, এখানে তো কোনো দরকার নেই। আইসি প্যাডের দায় খাইটি বাড়ি চলে যাবো। এখন এখানে এখানে এসেছেন কেন? এই বর্ডারে এসেছেন কেন? বর্ডারে আইসি, আমাদের গরিব মানুষ বন্যা এলাকায় খাটতে আইছিলাম প্যাডের দায়। এখন সরকার পাল্টে যে এখন বলছে যে তোমাদের দেশে তোমরা চলে যাও। আমরা চলে যাচ্ছি, অসুবিধা কি? আমরা সিলিন্ডারেই চলে যাচ্ছি সবাই। এখানে বিএসএফ এর হাতে স্যালেন্ডার হতে এসেছেন? হ্যাঁ, আমরা সিলিন্ডারেতে যাচ্ছি। কখন এসেছেন এখানে? এই সকালে লাভ। এখানে কতজন আছেন আপনারা মোট? এখন আমরা তো সকালে ধরেন নিম্ন শ্রেণী আমরা 20 জন মতন আইছি। এখন আর তো কতটা আছে তা তো বলতে পারবো না। কিভাবে আসছিলেন বাংলাদেশ থেকে? এই তো দালালের মাধ্যমে যাই গেছি। কত টাকা নিয়েছিলেন? ওই 3000 মতন নিয়েছিল। আপনার খুলনা। খুলনা বাড়ি? হ্যাঁ, এই কত বছর আগে আসছিলেন? আমি বেশি দিন নাই, আমি এসে ডাক্তার দেখাতেছিলাম। আমি বছর ধরে কাছে শেখ হাসিনা আসলে না, তারপর পরে আইছি। আচ্ছা, তারপরে এখন দেখাই ফিরে যাচ্ছেন কেন? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছেন কেন? আমার অসুখ সারিয়ে গেছে। আচ্ছা, এইখানে কোথায় থাকতেন? এই তো আমাকে তো বাংলাদেশের মানুষ ছিল, তবে যে সেখানে এরকমই ওরকমই একা মানুষ খাতাম। আচ্ছা আচ্ছা। আমি এরকম বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা করলাম তো, দৌলতপুর থানা। কি নাম আপনার? সাই কোন বর্ডার দিয়ে গিয়েছিলেন? গেছিলাম এই হাকিমপুর দিয়ে, এই বর্ডার দিয়ে গেছিলাম।